মালিক পাওয়া যায় কিনা, এটার মালিক পাওয়া যায় কিনা দেখেন। কেউ আছে ভিতরে, কেউ আছে? তখন দোকানগুলো ভিতরে ঢুকিয়ে ফেলে এবং আপনারা যখন চলে যান তখন তারা আবার পিছন দিয়ে বের করে বসে। কি বলবেন? আসলে কি আর বলার বলে, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, আমরা তো বারবারই আসি, এমন না যে আসি না। এই এলাকায় কিন্তু এর আগেও আমি জরিমানা করেছি। হয়তো আমরা যখন আসি আমাদের দেখে ভয়ে পালিয়ে যায়, আবার হয়তো পরের দিন বা তারপরের দিন বসে। তবে এটা ঠিক যে এখন আমরা নিয়মিত মনিটরিংয়ের মধ্যে আছি এবং এটা আমরা এই মনিটরিং আমাদের অব্যাহত থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি এখন ঢাকা শহর পুরোটা ঘুরতে পারেন, বিশেষ করে গুলিস্তান দেখবেন যে মনে হবে যেটা কোথায় আসলাম, শ্মশান এলাকায় আসলাম। এত ক্রাউডি একটা জায়গা, সেখানে দেখবেন যে কোনো রাস্তার মধ্যে কোনো হকার নাই, কোনো অবৈধ স্থাপনা নাই, সব আমরা ভেঙে দিয়েছি। এবং শুধু গুলিস্তান না, আপনারা পুরো মতিঝিল ডিভিশনে দেখেন, পুরো ঢাকা মেট্রোর মধ্যেই দেখেন, সব প্রত্যেকটা জোনে কিন্তু এরকম অভিযান চলছে। এবং মেইন রাস্তা এবং ফুটপাতের উপরে যে অবৈধ স্থাপনাগুলো পার্মানেন্টলি করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা ভেঙে দিচ্ছি এবং অনেককে জরিমানা করছি, অনেককে জেলের আওতায় নিয়ে আসছি, যাতে মানুষের সচেতনতা আরও বাড়ে এবং এই কাজগুলো না করে। এবং এটা কিন্তু জনগণের যাতে ভোগান্তি না হয় সেই লক্ষ্যেই করা। আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজ অব্যাহত থাকবে। আসলে বারবার জরিমানা এবং উচ্ছেদ অভিযান চালাচ্ছেন আপনারা, তারপরেও তারা ভুগছে, তাদের পরবর্তী কোনো শাস্তির আওতায় আনা হবে? অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। দ্বিতীয়বার যারা বলবে তাদের অবশ্যই আমরা জেলের দিকে যাবো, তাদেরকে হয়তো জেল দেবো। তাদের কি শাস্তি হতে পারে? শাস্তি আসলে বিভিন্ন মেয়াদের হতে পারে। এখন আইন অনুযায়ী সড়ক পরিবহনে আইনে একরকম শাস্তি আছে, পেনাল কোডে একরকম শাস্তি আছে, বিভিন্ন আইন আছে, ভোক্তা অধিকারে একরকম শাস্তি আছে। আইনের তো অভাব নেই, এক একটা আইনের সাজা এবং অপরাধের নেচার কিন্তু এক এক রকম। এখন অপরাধের নেচার অনুযায়ী সেকশন বসে এবং ওই অনুযায়ী কিন্তু সাজা হয়। জরিমানা হতে পারে 10,000 টাকা পর্যন্ত, বা আরও বেশি হতে পারে, জেল হতে পারে 3 মাস পর্যন্ত, বা আরও 1-2 বছরের 3 বছরের হতে পারে। তবে সামারি কোর্ট বা মোবাইল কোর্ট নর্মালি 2 বছরের বেশি সাজা দেয় না। সর্বোচ্চ সাজা মূলত আমরা 2 বছর পর্যন্তই দিই। অভিযানটা পরিচালনা অভিযানে চোর পুলিশ খেলা হচ্ছে, এটা কেমন লাগতেছে? এখন এটা আসলে এটাও কিন্তু একটা সাফল্য, কারণ আমাদের দেখে এরা ভয়ে আগেই সব কিছু গুটিয়ে নিচ্ছে। এটাও কিন্তু অভিযানের একটা সাফল্য আমি মনে করি। এখন আপনি কি মনে করেন সেটা জানি না, আমার মনে হয় আপনিও হয়তো আমার সাথে একমত হবেন। এভাবে যদি আমাদের দেখে বা পুলিশ দেখে বা প্রশাসন দেখে, যদি সাংবাদিক দেখে যদি তারা পালিয়ে যায়, এটাও কিন্তু একটা সফলতা। কারণ তাদের মধ্যে একটা ভীতি থাকে যে আমরা যদি আবার বসলে হয়তো ধরলেই জেল বা জরিমানা করবে।